অনেক দিন আগে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অনেক সৎ এবং মানুষের প্রতি দয়াশীল। তিনি দিনের বেলা তার রাজ্যের রাজকর্ম চালাতেন এবং রাতের বেলা ছদ্মবেশে তার রাজ্যের প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন সে রাতের বেলা ছদ্মবেশে তার রাজ্যের এক গ্রামে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে তিনি তার রাজ্যের গরিব প্রজাদের দেখে চিন্তা করতে লাগলেন। মানুষের এত দুঃখ, এত কষ্ট, তাদের জীবন কত কঠিন। আমি তো রাজা হয়েও সব সমস্যার সমাধান করতে পারছি না। যদি আমি তাদের মতো হতাম, তবে কি আমি অন্যভাবে বাঁচতাম? ওদের কষ্ট আমার চোখে জল এনে দেয়। আমি যদি সত্যি সাধারণ মানুষ হতাম, তবে কি আমি অন্যদের মতো লোভে ভেসে যেতাম, নাকি সৎভাবে জীবন কাটাতাম? এ বলে রাজা সেখান থেকে চলে এলো। কিছু দূর হাঁটার পর এক জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলো। জঙ্গলে কিছু দূর হাঁটার পর এক চোরের আড্ডাখানা দেখতে পেল। চোরের আড্ডাখানা দেখতে পেয়ে রাজা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করলো। এই যে ভাইরা, আজ রাতে কোথায় হাত মারব? ওই ধনী বণিকের বাড়ি কেমন হয়? শুনেছি অনেক টাকা পয়সা জমিয়ে রেখেছে। শুনেছি সিন্ধুকে সোনা আছে। আজ যদি একটু বড় শিকার হয়। এরা তো রাজ্যের সম্পদ লুট করার পরিকল্পনা করছে, যে করেই হোক এদেরকে থামাতে হবে। ভাইরা, আমিও কি তোমাদের সঙ্গে থাকতে পারি? আরে তুমি কে? এভাবে রাতের বেলায় অচেনা লোক আমাদের কাছে এলো কেন? আমি একজন সাধারণ মানুষ, তোমাদের মতো জীবন কাটাতে চাই। তুমি কি চুরি করতে পারবে? আমি চেষ্টা করব, যদি তোমরা আমাকে নাও। চলো ভাইরা, তাকে একটা সুযোগ দিই, দেখি সে কতটা সাহসী। এরপর রাজাকে তাদের দলে নিয়ে তারা চুরি করার উদ্দেশ্যে রওনা হয়। আচ্ছা, তোমরা কে কি করতে পারো বলো তো? আমি কুকুর ডাকলে বুঝতে পারি কেন ডাকছে। কুকুরের ডাক বুঝতে পারো কিভাবে? দেখো, ওইদিকে কুকুর ঘেউ ঘেউ করছে। আমি বলছি বাড়ির ভেতরে কেউ ঢুকছে। আশ্চর্য, তুমি সত্যিই দক্ষ। এবার তুমি বলো, তুমি কি বিষয়ে দক্ষ? আমি দেয়ালের ভেতর দেখতে পাই। অসম্ভব, দেয়ালের ভেতরে কেউই দেখতে পায় না। আমি পারি। ওই বণিকের বাড়ির দেয়ালের ভেতরে একটা সিন্দুক আছে, তাতে সোনা রাখা। এই যোগ্যতা খারাপ কাজে লাগালে সর্বনাশ হবে। এবার তুমি বলো, তুমি কি বিষয়ে দক্ষ? আমি মানুষের মুখ দেখে বুঝতে পারি সে কি লুকাচ্ছে। আমাকে আবার চিনে ফেললো না তো? তুমি কি সত্যিই চিনতে পারো? কিভাবে? ওই যে বাজারের গরিব লোকটা দাঁড়িয়ে আছে, তার মুখে দুঃখ আছে, কিন্তু মনে সততা। যাক, আমাকে চিনতে পারেনি তাহলে। তুমি একদম ঠিক বলেছ। সবারটাই তো শুনলাম, এবার তুমি বলো, তুমি কি বিষয়ে দক্ষ? আমার যোগ্যতা আলাদা। আমি রাজাকে চিনতে পারি, ছদ্মবেশে হলেও। এরা মোটেও সহজ নয়। এরা আমাকে যে কোনো সময় চিনে ফেলতে পারে। তার চেয়ে বরং যে কাজ করতে এসেছি তাই করি। চলো, আমরা যে কাজ করতে এসেছিলাম সে কাজ করি। সকলের পরিচয় তো নেওয়া হলো। এরপর তারা চুরি করার উদ্দেশ্যে রওনা হলো।
এই দাঁড়াও সবাই একটু। কেন থামতে বললাম? কি হয়েছে? তোমরা তো অনেক দক্ষ, তোমাদের দক্ষতা দিয়ে একটু দেখো সামনে কোথায় কি জিনিস আছে, তাহলে আমাদের চুরি করতে সুবিধা হবে। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি সামনে একটি কুকুর দেখতে পাচ্ছি। কুকুরটি আমাদেরকে দেখলে সে ডাকাডাকি শুরু করবে। স্যার মালিক তার ডাকাডাকি শুনে ঘুম থেকে জাগতে পারে, তখন আমাদের অসুবিধা হতে পারে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি ঘরের ভিতর সিন্দুক ভরা টাকা আছে, আমাদেরকে ওগুলোই নিতে হবে। সবাই বুঝলে? আর আমি বাড়ির মালিককে দেখে যা বুঝেছি তা হলো বাড়ির মালিক অনেক ভীতু, প্রতিবাদ করবে না। কিন্তু আপনাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনি আমাদের মতো চোর নন, আপনি রাজার মতো। এদের দক্ষতা অনেক ভালো, এরা আমাকে অনেক সহজেই চিনে ফেলেছে। এখন এদের কাছে আমার সত্যটা স্বীকার করতেই হবে, আর এদেরকে মানুষের কল্যাণের জন্য কাজ করাতে হবে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, আমি তোমাদের মতো না, আমি হলাম এই গ্রামের রাজা। বুঝলে তোমরা? তোমরা রাজ্যের সম্পদ লুট করার চিন্তা করেছ, তোমাদের তো অনেক বড় মহান শাস্তি হবে, তোমরা তো বাঁচতে পারবা না। মহারাজ, আমাদের ক্ষমা করুন মহারাজ, আমাদের ক্ষমা করুন। আমরা প্রতিজ্ঞা করছি আর কখনো চুরি করব না। আমাদের যোগ্যতা দিয়ে আমরা আপনাকে সাহায্য করতে চাই। হ্যাঁ রাজা, আপনি আমাদের চিনেছেন, আমরাও আপনাকে চিনেছি। আমাদের আরেকটা সুযোগ দিন। এরা যেহেতু ভালো হতেই চাচ্ছে, মানুষের কল্যাণে ওদের যোগ্যতা ব্যবহার করতে চাচ্ছে, তাই এদেরকে একটি সুযোগ দিয়েই দেখি। তোমাদের যোগ্যতা যদি মানুষের কল্যাণের কাজে লাগে, তবেই আমি তোমাদেরকে মুক্তি দিব, বুঝলে? জি মহারাজ, আমরা আপনার কথা মতো মানুষের কল্যাণে আমাদের যোগ্যতা ব্যবহার করব, আর কখনোই চুরি করব না। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। রাজা চোরদের মুক্তি দিলেন। তারা প্রতিজ্ঞা করল আর কখনো খারাপ পথে যাবে না, বরং তাদের যোগ্যতা দিয়ে রাজ্যের মানুষের উপকার করবে। এরপর থেকে তারা চুরি করা বাদ দিয়ে চেত খামারে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। মানুষের যোগ্যতা যদি সঠিক পথে ব্যবহার করা যায়, তবে অপরাধীও একদিন ভালো মানুষ হয়ে উঠতে পারে। মানুষের যোগ্যতা সবার মঙ্গলের জন্য।